আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমার হাজবেন্ড খিচুড়ি খেতে চেয়েছে। ঘূর্ণিঝড়ের দিন, দুর্যোগের জন্য সেদিন রান্না করি নাই। কারণ মানুষ অনেক কষ্টে ছিল। 2-3 দিন কারেন্ট ছিল না, বাসায় পানি ছিল না, সব মিলে অনেক কষ্টে ছিলাম। আজকে হাজবেন্ডের জন্য খিচুড়ি রান্না করব। সেজন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে আলু সহ। মুরগির মাংসগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। বাসায় মুগ ডাল ছিল না, জুয়াইরিয়ার বাবাকে দিয়ে বাজার থেকে মুগ ডাল নিয়ে আসলাম। এখন এগুলা একটু ভালো করে ভেজে নিচ্ছি, না হলে এগুলা থেকে একটা দুর্গন্ধ আসে, খেতে ভালো লাগে না। জুয়াইরিয়া পড়াশোনা শেষ করে এসে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। 2 বোন খেলা করে বারান্দার কি অবস্থা করছে দেখুন। 2-3 দিন বৃষ্টি থাকার পর বাহিরের ভিউটা খুব সুন্দর লাগছে। এদিকে আমার ছোট মামুনিটা কার্টুন দেখছে, এক আঙ্গুল মুখে দিয়ে খুব শান্তভাবে। ডাল ভাজা হয়ে গেছে। গতকাল আমি আর আমার হাজবেন্ড মিলে রান্নাঘরটা পরিষ্কার করেছি, অনেক তেল কাষ্টা ছিল। এখন জ্বালানাগুলা সুন্দর হয়েছে। পরিমাণ মতো চাল মেপে নিয়েছি। আমরা 3 জন খাবো। জুয়াইরিয়া তো খেতে পারে না, ও একটু খাবে, থাকলে ফ্রিজে রেখে দেব, পরদিন সকালের নাস্তা হয়ে যাবে। মুসুরির ডাল, ভাজা মুগ ডাল একসাথে মিশিয়ে নিয়েছি। পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আলুগুলোও ধুয়ে নিয়েছি। এখন মাংসের সাথে সব কিছু পরিমাণ মতো দিয়ে দেব, যেমন আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এগুলা দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। আমি চামচ ব্যবহার করেছি, আপনারা হাত দিয়ে মেখে নিতে পারেন। দেখেন, আমার বড় মেয়ে জুয়াইরিয়া তার বাবা মা এবং তারা 2 বোনের ছবি ড্রয়িং করে নিয়ে এসেছে আর বলে, বাবা দেখো আমাদের পরিবারের ছবি। এদিকে আমার মুরগির মাংস রান্না হচ্ছে, ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি সাথে একটা বড় আলু কেটে নিয়েছি। ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি মাংসটা উঠিয়ে নিয়েছি। এখন খিচুড়ি রান্নার জন্য সসপ্যান চুলায় বসিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়েছি, সাথে তেজপাতা দিয়েছি। এখন খিচুড়ির জাল ঢেলে দিলাম। এখন একটু ভেজে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা আমি অন্য পাতিলে গরম করে রেখেছিলাম। একটু নেড়ে নেব, ঢেকে দেব। তারপর যখন দেখব চালগুলা প্রায় সিদ্ধ হয়েছে, এখন মাংসটা রান্না করা খিচুড়ির সাথে দিয়ে দেব। তারপর একটু নেড়ে দেব এবং ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে এবার একটু নেড়ে দেব। দেখুন, আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে এবং কালারটা অসাধারণ হয়েছে। আমরা সবাই গোসল করে নামাজ আদায় করে নিয়েছি। এদিকে জুয়াইরিয়ার বাবা খুব সুন্দর করে লেবু আর পেঁয়াজ কেটেছে। বাসায় শসা ছিল না। এখন আমি সবার প্লেটে খাবার বেড়ে দিয়েছি, একসাথে খাবো। আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।